হেই এভরিওয়ান, দিস ইজ শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বেশ কিছুদিন ধরে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব করে করা হয়নি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এটা শীতকালে দেখতেই পাচ্ছ যে শীতকালে আমি শ্যুট করেছিলাম। তো আমি চলে গেছিলাম কিছু জায়গায়, সেই জায়গাগুলোর কিছু ভালো ভালো কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেমন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানার ঠাকুরনগর, এই ঠাকুরনগর স্টেশনের গায়েই গড়ে উঠেছে খুব সুন্দর ফুল মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে এটি দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। এখানে মানে অনুষ্ঠান বাড়িতে নকল ফুল হয় সেইগুলো পাওয়া যায়, তার সঙ্গে এত মানে অরিজিনাল ফুল পাওয়া যায় খুবই কম প্রাইসের মধ্যে। যে এই ফুলগুলো দেখছো, এই গোলাপগুলো মাত্র 1 টাকা পিস। আমি নিজের জন্য নিয়েছি এরকম এক পিস আমি নিয়েছি। এরকম এক পিস নিয়ে খোপায় লাগানোই যায়। হ্যাঁ, আর সমস্ত ফুল এত কম দাম, মানে হোলসেল প্রাইসে তোমরা পাবে, ঠিক আছে। তো গোলাপ হচ্ছে 100টা 250 টাকা। হ্যাঁ, 15 টাকা এক ছড়া এরমভাবে গোলাপ ফুল পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ফুল এখানে পাওয়া যায় এই মার্কেটে। যেমন এই যে রজনীগন্ধা দেখতে পাচ্ছ, রজনীগন্ধা ফুল 10 টাকা কিলো, ঠিক আছে। তো এরকম আরও অনেক ফুল রয়েছে, মানে পুজোর ফুল রয়েছে, তার সঙ্গে অন্য ফুলও রয়েছে। হ্যাঁ, গাঁদা ফুল যে রয়েছে, গাঁদা ফুল হচ্ছে 75 টাকা আছে 1 কেজি। তো এত ফুলের দোকান, আমি এই ফার্স্ট টাইম এরকম ফুলের দোকানে এসেছি। এর আগে আমি কখনো এরকম ফুল মার্কেটে আসিনি। তো এই ফুল মার্কেটে এসে আমার ভীষণ ভালো লাগছে যে এত রকমের ফুল বাড়িতে ডেকোরেশনের জন্য বা কোনো পুজো থাকলে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। আর দেখো গাঁদা ফুলের কালারগুলো দেখো, এটা একটু বেশি অরেঞ্জ টাইপের, এটা ইয়েলো টাইপের। আর এই মার্কেটে ভর্তি ফুল। তাছাড়া এই যে নীলকণ্ঠ ফুল, মানে পুজোর যে ফুলগুলো সেগুলো আছে। সব ফুলের যে প্রাইস সেটা তোমরা এখানে গিয়ে জানতে পারবে। তো এবার ফুল মার্কেট থেকে বেরিয়ে ঠাকুরনগরের যেটা ফেমাস ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে পুণ্যভূমি ঠাকুরবাড়ি, সেই ঠাকুরবাড়িতে যাব। তার জন্য আমাদের এই ফুল মার্কেট থেকে বেরিয়ে একটা টোটো ধরতে হবে। টোটোতে নেবে 10 টাকা, আর এই টোটো করেই পৌঁছে যাওয়া যাবে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো চলো আমার সাথে তোমরাও। এসেছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুণ্যভূমি, যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির, সেই মন্দিরে। আর এখানে একটা রয়েছে কামনা সাগর, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করে যখন ঠাকুরনগরের মেলা হয়। স্নানযাত্রার মাধ্যমে সেই মেলা শুরু হয়। তো বলে এখানে নাকি স্নান করলে সবার মনের বাসনা পূর্ণ হয়। তো যাই হোক, এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। খুব সুন্দর পরিবেশ এখানে, পুরো গ্রাম্য পরিবেশ, আর খোলামেলা, শান্ত, শীতল। আমার খুব ভালো লাগছে এখানে এসে। এখানে এই কামনা সাগরের এখানে একজন নাগা সন্ন্যাসী দেখতে পেলাম। তিনি এখানে গায়ে ছাই ভস্য মেখে বসে আছে, বলে না, সেই ছাই ভস্য মেখে বসে আছে। তো কামনা সাগরটা তোমাদের সাথে দেখাচ্ছি, এটাকে বলে কামনা সাগর। এখানে অনেক মানুষ স্নান করে। পুকুর, এটা কিন্তু আসলে একটা পুকুর। আমরা প্রায় যে কথাটা শুনে থাকি হরি বল, সেটা এখানে লেখা আর আঁকা রয়েছে। মাতুয়া সম্প্রদায়ের নাম তো আমরা অনেকেই শুনে থাকি, তাদেরই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরটাই হচ্ছে এই মন্দিরটা। তো চলো বাকি জায়গাটা ঘুরে দেখাই। মন্দিরটা বন্ধ থাকার কারণে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, তবে যেভাবে দেখানো যায় সেভাবেই চেষ্টা করেছি। এখানে রয়েছে হরিচাঁদ ঠাকুর ও তার স্ত্রী শান্তিবালা দেবী। এখানে কাঠের একটা কাজ করা রয়েছে, কাঠের জানালা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির, রয়েছে গদি ঘর। আর এটা বাইরের সাইড, এখানে গোল গোল ঘুরে আবার সেই ওখানে ফ্রন্ট সাইডে যাওয়া যায়। এটা হচ্ছে নাট মন্দির। এখানে রয়েছে বিশাল বড় জায়গা, যেখানে যখন মতুয়া সঙ্গের যে অনুষ্ঠানগুলো হয় তখন সবাই রেস্ট করে। আর এই নাট মন্দিরের সামনে রয়েছে এই দেখো একটা বড় রথ। এখানে যখন রথযাত্রা হয় তখন এই রথ টানা হয়। নাট মন্দিরের এই রথ থাকে, এই রথটা পুরনো এখানেই রয়েছে পড়ে। এখানে এলে দেখতে পাবে মাঠে গরু ছাগল সব চড়ছে। তো এখানে একটা ভাই অনেকক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর।
যেটা তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি, তোমরা শুনতে পাবে। অনেকক্ষণ ধরে শুনছি, আমি অনেকক্ষণ এসেছি এখানে, সত্যি খুব সুন্দর। এখন তো শোনা যায় না এরকম বাঁশি বাজানো। শিখেছো এটা নাকি? তাহলে এমনি না শিখে এত সুন্দর বাঁশি মানে নিজে থেকেই ইউটিউব দেখে? দাদা বিশাল ট্যালেন্ট। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পেছনের দিকে রয়েছে ঠাকুর মহল, আর রয়েছে অল ইন্ডিয়া মাতুয়া সংঘ মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়, আর রয়েছে কিছু দোকান, যে দোকানগুলোতে হরিচাঁদ ঠাকুরের মূর্তি, তারপরে কিছু ধর্মীয় বই, তারপর এই ফটো ফ্রেম, টুকিটাকি জিনিসপত্র, এগুলো কিনতে, গামছা, এরকম অনেক রকমের জিনিস ছিল। কিছু দোকান রয়েছে এখানে পরপর। তো এই দোকানগুলো আমি ঘুরলাম। তো এখানে যা যা ছিল সবটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে।